ইরানের স্থল অভিযানে ভয় পেয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশ না নেওয়ার ঘোষণা। ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চুক্তি হোক বা না হোক ৩ সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ হবে। ১ বছরের মধ্যে সার্ভিসে যুক্ত হতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড ফোর্ড। লেবাননে ৪ ইসরায়েলি সেনা নিহতের কথা স্বীকার ইসরায়েল আর্মির। কুয়েতের পর কাতারের তেল ট্যাঙ্কারে হামলা ইরানের। যুক্তরাষ্ট্রের সব টেক জায়ান্ট প্রতিষ্ঠানে হামলার হুঁশিয়ারি ইরানে। সব কর্মীদের কর্মস্থল ত্যাগের আহ্বান আইআরজিসির। বিডিভিস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো ইরান যুদ্ধ বিষয়ক গুরুত্বপূর্ণ কিছু খবর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে ইরান অভিযান শেষ হবে। ইরানের সঙ্গে কোনো চুক্তি হোক বা না হোক ২ থেকে ৩ সপ্তাহ পরে যুক্তরাষ্ট্র আর এ যুদ্ধে থাকবে না। হয়তো আরও ১ থেকে ২ দিন বেশি সময় লাগতে পারে। ট্রাম্প বলেছেন, তবে এই সময়ের মধ্যে আমরা একটি জিনিস নিশ্চিত করব, সেটি হলো ইরানের গুরুত্বপূর্ণ একটা জিনিসও আমরা অক্ষত রাখব না। আমাদের এখন মূল লক্ষ্য রেজিম চেঞ্জ নয়, আমাদের মূল লক্ষ্য হলো ইরান আর কখনোই পারমাণবিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না। সেটি আমরা ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে নিশ্চিত করব। আমরা ইরানের একটি জিনিসও রাখব না, সব ঘুরিয়ে দেব। মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প তার ব্যক্তিগত সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছেন। হোয়াইট হাউস থেকে মঙ্গলবার জানানো হয়েছে, বুধবার যুক্তরাষ্ট্র সময় রাতে ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধ বিষয়ে ভাষণ দেবেন। ডোনাল্ড ট্রাম্প তার ইউরোপের মিত্রদের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন হরমুজ প্রণালী চালু করতে যুক্তরাষ্ট্রের সহায়তায় এগিয়ে না আসার জন্য। ট্রাম্প বলেন, হরমুজ প্রণালীর সঙ্গে ওয়াশিংটনের আর কোনো সম্পর্ক থাকবে না। তোমরা তোমাদের তেল কিভাবে এখান থেকে পরিবহন করবে সেটা তোমরা বুঝে নাও। তোমরা তোমাদের তেল নিজেরা গিয়ে সংগ্রহ করো, আমি আর এর মধ্যে নেই। ট্রাম্পের ঘোষণার পরই যুক্তরাষ্ট্রে গ্যালন প্রতি তেলের দাম মঙ্গলবার $৪ বেড়ে গেছে। ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর হরমুজ প্রণালী কবে খুলবে এবং বিশ্বের জ্বালানি সরবরাহ কবে স্বাভাবিক হবে সে বিষয়টি বড় ধরনের অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। ইরান বলেছে, হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি পণ্য পরিবহন করতে হলে তাদের সঙ্গে চুক্তি করতে হবে এবং তাদের দেওয়া শর্ত মানতে হবে। কেবল যারা তাদের সঙ্গে চুক্তি করবে তাদেরই জ্বালানি পণ্য পরিবহনের অনুমতি দেবে তারা। মঙ্গলবার ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে ইউরোপের উদ্দেশ্যে বলেন, ভবিষ্যতে যুক্তরাষ্ট্র আর তোমাদের সাহায্য করতে এগিয়ে আসবে না। নিজেদের জন্য লড়াই করতে শিখতে হবে। যুক্তরাষ্ট্র তোমাদের সাহায্য করার জন্য আর থাকবে না, ঠিক যেমন আমাদের জন্য ছিল না। ফ্রান্স সামরিক সরঞ্জাম বোঝাই ইসরায়েলগামী বিমানগুলোকে ফরাসি ভূখণ্ডের উপর দিয়ে উঠতে দেয়নি। এর মাধ্যমে প্রমাণ হয় তারা খুবই অসহযোগী এবং এটা আমরা মনে রাখব। ট্রাম্প বলেন, ইরানকে কার্যত নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। কঠিন কাজটা হয়ে গেছে। এবার যান, হরমুজ প্রণালী দখল করুন, নিজেদের তেল জোগাড় করুন। আর যদি তা না পারেন তাহলে আমাদের কাছে প্রচুর তেল আছে, সেটা তোমাদের কিনতে হবে। ইরানের স্থল অভিযানের বিষয়ে আতঙ্কে ভুগছে ইসরায়েল। ইসরায়েল আর্মি অংশ নেবে না ইরানের স্থল অভিযানে। ইসরায়েলের চ্যানেল 12 এর খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি স্থল হামলা চালায় তবে ইসরায়েলের সেনারা স্থলভাগে অংশ নেবে না। ইরানে যুক্তরাষ্ট্র স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। খবর সামনে আসার পর ইরান আর্মির পক্ষ থেকে বলা হয়, তারা তাদের জন্য অপেক্ষা করে আছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সেনাদের ধরে ধরে আগুনে নিক্ষেপ করা হবে। বস্তুত ইরানের এ ধরনের হুমকির পর অনেকটা শঙ্কিত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের এই হুমকি যুক্তরাষ্ট্রকে স্মরণ করিয়ে দিয়েছে ১৯৯১ সালে সোমালিয়ায় আগ্রাসনের মর্মান্তিক স্মৃতি। যুক্তরাষ্ট্র সেনাদের হত্যা করে সোমালি সেনারা তখন রাস্তায় টেনে হিচড়ে ঘুরিয়েছিল এবং তা টেলিভিশনে প্রচার করে। এ দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্র সোমালিয়ায় আগ্রাসন বন্ধে বাধ্য হয়। তাছাড়া যুক্তরাষ্ট্র সহ সারা বিশ্বের সমর বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, ইরানের স্থল অভিযান হতে পারে যুক্তরাষ্ট্রের জন্য আরেকটি ভিয়েতনাম। ইরান বলেছে, যুক্তরাষ্ট্র ইসরায়েল যদি ইরানের আর কোনো নেতা ও সেনা কর্মকর্তাদের হত্যা করে তাহলে যুক্তরাষ্ট্রের সব শীর্ষ টেক জায়ান্ট প্রতিষ্ঠানে হামলা করা হবে। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে অ্যাপল, মাইক্রোসফট, গুগল, মেটা, আইবিএম, এইচপি, ইন্টেল, টেসলা, বোয়িং এবং জেপি মর্গান সহ মোট ১৭টি কোম্পানি। ইরানে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি প্রতিষ্ঠানে হামলা চালাবে বলে খবর প্রকাশ করেছে ইরানের ফার্স্ট নিউজ। আইআরজিসির বরাত দিয়ে খবরে বলা হয়েছে, যেহেতু গুপ্ত হত্যার লক্ষ্যবস্তু পরিকল্পনা ও ট্র্যাক করার প্রধান উপাদান হলো আমেরিকান আইসিটি এবং এআই কোম্পানিগুলো, তাই এই সন্ত্রাসী কার্যকলাপের জবাবে এখন থেকে সন্ত্রাসী কার্যকলাপে কার্যকর প্রধান প্রতিষ্ঠানগুলোই হবে আমাদের বৈধ লক্ষ্যবস্তু। আইআরজিসি এই অঞ্চলে আমেরিকান প্রযুক্তি সংস্থাগুলোর কর্মীদের অবিলম্বে তাদের কর্মস্থল থেকে দূরে সরে যেতে এবং ওই সংস্থাগুলোর অফিসের কাছাকাছি বসবাসকারী বাসিন্দাদের একটি নিরাপদ
স্থানে সরে যেতে আহ্বান জানিয়েছে। আইআরজিসি বলেছে, সন্ত্রাসী পরিকল্পনায় সক্রিয়ভাবে অংশগ্রহণকারী সংস্থাগুলো প্রতিটি গুপ্ত হত্যার জবাবে পাল্টা ব্যবস্থার সম্মুখীন হবে। ফার্সের তথ্যমতে আইআরজিসি বলেছে, বুধবার 1 এপ্রিল তেহরান সময় রাত 8টা থেকে শুরু করে ইরানের প্রতিটি গুপ্ত হত্যার বিনিময়ে এই সংস্থাগুলোর সংশ্লিষ্ট ইউনিটগুলো ধ্বংসের জন্য প্রস্তুত থাকতে হবে। কুয়েতের সবচেয়ে বড় তেল ট্যাঙ্কারে হামলার পর এবার ইরান হামলা চালিয়েছে কাতারের দোহায় একটি তেল ট্যাঙ্কারে। যুক্তরাজ্যের সামরিক কর্তৃপক্ষ ইউকেএমটিও জানিয়েছে, মঙ্গলবার কাতারের দোহা থেকে 17 নটিক্যাল মাইল উত্তরে একটি ট্যাঙ্কারে হামলা শিকার হয়েছে। হামলায় জাহাজের হাল বা খোল ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বা পররাষ্ট্র মন্ত্রণালয় সৌদি আরবে থাকা সব আমেরিকান নাগরিকদের সতর্ক করে বলেছে, তারা যেন প্রত্যেকে নিজেদের নিরাপত্তার ব্যবস্থা নিজেরা করে। নির্দেশনায় বলা হয়েছে, হোটেল ও অন্যান্য সমবেত হওয়ার স্থান, যার মধ্যে মার্কিন ব্যবসা প্রতিষ্ঠান এবং মার্কিন শিক্ষা প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত, সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু হতে পারে। আগামী 1 বছর আর কোনো অভিযানে অংশ নিতে পারবে না যুক্তরাষ্ট্রের ও বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী জেরাল্ড ফোর্ড। গত 12 মার্চ লোহিত সাগরে থাকার সময় জেরাল্ড ফোর্টে আগুন লাগে এবং বর্তমানে ক্রোয়েশিয়ায় মেরামত কার্যক্রম চলছে। নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, আগুন লেগে রণতরীর কমপক্ষে 200 বাংকার পড়ে গেছে, ফলে কমপক্ষে 600 সেনা হারিয়েছে তাদের নিদ্রাস্থল। এছাড়া পুরোপুরি ধ্বংস হয়ে গেছে লন্ড্রি ব্যবস্থা, ফলে এটি পুনরায় সার্ভিসে যুক্ত হতে 12 থেকে 14 মাস সময় লাগতে পারে। 12 মাস আগুন লাগার বিষয়ে বলা হয়েছে, লন্ড্রি থেকে আগুন লাগে এবং 30 ঘন্টা লাগে আগুন নিয়ন্ত্রণে আনতে। তবে প্রকৃত কারণ নিয়ে নানা ধরনের খবর সামনে আসছে। কোন খবরে বলা হয়েছে, বিদ্রোহী সেনারা আগুন দিয়েছে জাহাজটিতে। আগুন লাগার আগে টানা 260 দিন অপারেশনে ছিল জেরাল্ড ফোর্ড। 1968 সালে ভিয়েতনাম যুদ্ধের সময় ছাড়া এত দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রের আর কোনো বিমানবাহী রণতরী অপারেশন পরিচালনা করেনি। $14 বিলিয়ন ব্যয় নির্মিত জেরাল্ড ফোর্ড বিশ্বের সবচেয়ে আধুনিক ও শক্তিশালী বিমানবাহী রণতরী। বর্তমানে এটি অকেজো হওয়ায় যুক্তরাষ্ট্র নেভি বড় ধরনের সংকটে পড়েছে। হিজবুল্লাহর হামলায় নিহত হয়েছে 4 ইসরায়েলি সেনা। দক্ষিণ লেবাননে 4 সেনা নিহতের কথা স্বীকার করেছে ইসরায়েল। মঙ্গলবার তাদের 3 জনের দাফন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। আইডিএফ এক বিবৃতিতে 3 সেনার নাম প্রকাশ করে জানায়, তারা দক্ষিণ লেবাননে যুদ্ধরত অবস্থায় নিহত হয়েছেন। পৃথক আরেকটি বিবৃতিতে আরও একজন সেনার মৃত্যুর তথ্য নিশ্চিত করা হলেও তার পরিচয় এখনও প্রকাশ করেনি ইসরায়েল আর্মি। একই সংঘর্ষে একজন ইসরায়েলি সেনা ও রিজার্ভ সেনা গুরুতর আহত হয়েছেন বলে জানানো হয়েছে। ইসরায়েল মঙ্গলবার হামলা চালিয়েছে ইরানের গুরুত্বপূর্ণ স্টিল কারখানায়। জবাবে ইরান ইসরায়েলে কয়েক দফায় ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে। ক্লাস্টার বোমা হামলায় রাজধানী তেল আভিভ সহ বিভিন্ন এলাকায় আগুন লাগার ভিডিও প্রকাশ করেছে টাইমস অফ ইসরায়েল। আজ এখানে শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা, কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।